এবার দাঁড়িপাল্লা, ইনশাআল্লাহ দাঁড়িপাল্লা। পলিটিক্স করার জন্য তারা কালেমাকে ব্যবহার করছে। যেমন এক ভাই বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ, জিতবে এবার দাঁড়িপাল্লা। আপনি দেখুন কেমন একটা কাজ আপনি করেছেন। এটা কিন্তু আপনি এক প্রকার কুফরি করেছেন, কারণ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা একটা কমপ্লিট কালেমা। যে কালেমাটাকে আপনি কি করলে ভাগ করে দেন। এর আগে আমরা বহুবার যুদ্ধ করেছি, এটা নিয়ে আমরা বিভিন্ন রকম ভাবে মানুষের সাথে আমরা মোকাবেলা করেছি, অনেকের প্রশ্নের সম্মুখীন হয়েছি। আহলে হাদিসের লোকেরা দাবি করেছিল লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এটা কালিমার অংশ না। অতএব আমরা এই ব্যাপারে অনেকগুলো দলিলের মাধ্যমে আমরা চেষ্টা করেছি সেগুলো প্রমাণ করার জন্য, সাবেত করার জন্য। এখন কিছু ভাইয়েরা ওনারা আবার কালেমাকে আবার তিনাদের মতো করে ওনারা এটা কি বলবো, ওনারা এক ধরনের পলিটিশিয়ান, নিজেদের পলিটিক্সকে এটা সমাজের মধ্যে জাহির করার জন্য, ধর্মটাকে ব্যবহার করার জন্য যে হাতিয়ার আপনারা বেছে নিলেন, এতে করে যে আপনি কুফরি করতেছেন, এটা কি আপনি একটু মাথায় নিয়েছেন? লা ইলাহা ইল্লাল্লাহ, জিতবে বা দাঁড়িপাল্লা, আপনি যে এখানে কালেমাটাকে অংশ অর্ধেকটা করে দিলেন। আপনি বলতে পারেন যে না, আমার উদ্দেশ্য ভালো, আমার নিয়ত ভালো, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, কিন্তু আপনি কালেমা তো পড়েছেন, কালেমা তো ব্যবহার করেছেন। কালেমা ব্যবহার করে যদি আপনি বলেন যে আমার উদ্দেশ্য ভালো, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আপনি এই কথাটা বললে আপনার এটা তো আপনি মুখ দিয়ে বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ, জিতবে বা দাঁড়িপাল্লা। আপনি লা ইলাহা ইল্লাল্লাহ এভাবে না বলে আপনি কেন অন্যভাবে বলতে পারতেন? আপনি কেন কালেমাকে নিয়ে আপনি কেন পলিটিক্স করতে হবে? কালেমাকে নিয়ে আপনি কেন রাজনীতি করতে হবে? কেন করতে হবে? লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আপনি যদি পড়তে হবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কালেমা পুরোটা কালিমা একটা অংশ। যেমন হাদিস শরীফের মধ্যে আসছে, যে হাদিসে আসছে لما اقترف الآدم الخطيئة قال يا ربي بحق محمد لما غفرت لي قال كيف عرفت محمد قال لأنك لما خلقتني بيدك رفعت رأسي فرأيت على قوائم العرش مكتوبا لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। আমরা কমপ্লিট দেখতে পাই যে হাদিস শরীফের মধ্যে স্পষ্ট সহিভাবে আসছে কালেমা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো সেখানে যদি কেউ কলম বসাতে চায়, সেখানে যদি কালেমার অংশটাকে কেটে দিতে চায়, আমরা বলবো সে ইসলাম থেকে খারেজ হয়ে যাবে এবং সে কুফরি করবে। এটাই নিশ্চিত, এটাই শেষ কথা, এতে আর কোনো সন্দেহ থাকে না। আপনারা লা ইলাহা ইল্লাল্লাহ আবার আরেক জায়গায় দেখলাম একটা পোস্টারের মধ্যে লেখা লা ইলাহা ইল্লাল্লাহ জিতবে, বা কিভাবে জানি লেখা, দানের শীষ কিভাবে যে লেখা, আচ্ছা এটাই লেখা হোক, কিন্তু কালেমাকে ব্যবহার কেন করবেন আপনারা? কালেমা যদি ব্যবহার করতে হয় তাহলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ কমপ্লিট করবেন, পুরোটাই বলবেন। কিন্তু অর্ধেকটা বললেন আর অর্ধেকটা বললেন না, এটা কিন্তু মেনে নেওয়া যায় না। অতএব আপনারা যদি পলিটিক্স করতে চান, আপনারা যদি রাজনীতি করতে চান, আপনারা আপনাদের মতো করে করেন না ভাই। আপনাদের রাজনীতিকে আমরা বাধা দেই? কখনোই তো বাধা দেই না। আপনারা আপনাদের মতো রাজনীতি করেন, আপনারা আপনাদের মতো করে পার্লামেন্টে যান, আমাদের কোনো আপত্তি নাই ভাই। আপনি আপনার মতো করে আপনার দেশকে সাজাবেন, আপনি আপনার মতো করে আপনার দলকে সাজাবেন, এতে আমাদের কোনো আপত্তি নাই। আপনি আপনারটা করে যান। কিন্তু আপনি যদি ধর্মকে ব্যবহার করে, শুধু ধর্মকে ব্যবহার তো না, আপনি তো কুফরি করে যাচ্ছেন। আর আপনার এই মতাদর্শ, আপনার এই কথাগুলো যদি কেউ মেনে নেয়, সেও তো কুফরিতে শামিল হয়ে যাবে। আপনি তো একা জাহান্নামে যাচ্ছেন না, আপনি তো দল বল নিয়ে জাহান্নামে যাচ্ছেন। আপনার তো এই অধিকার নাই, আপনি একা চলে যান জাহান্নামে, আমাদের কোনো আপত্তি নাই। আপনি এক জাহান্নামে যাবেন না জান্নাতে যাবেন, সেটা আপনার বিষয়। আমাদের কথা হচ্ছে মানুষকে যদি বাঁচানো যায় জাহান্নাম থেকে, এতে করে আমরা আল্লাহ এবং তার রাসূলের কাছে বলতে পারবো, আল্লাহ আপনার একজন বান্দাকে আমরা জান্নাতের রাস্তা দেখাইছি, জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করেছি। আমরা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে পারবো, ইয়া রাসূলুল্লাহ আপনার একজন উম্মতকে আমরা জাহান্নাম থেকে বাঁচানোর চেষ্টা করেছি, জান্নাতের রাস্তা দেখাইছি। কিন্তু আপনি ইচ্ছে করে যদি জাহান্নামের দিকে যান, এতে করে আমাদের কোনো আপত্তি নাই। তো ভাই আপনি যান না, কিন্তু আপনি অন্য মানুষকে, আপনি সাধারণ জনগণকে আপনারা ধোঁকা দিয়ে আপনাদের কুফরি মতবাদ তাদের ভিতরে ঢুকিয়ে তাদেরকে জাহান্নামে নিয়ে যাওয়া, এটা আপনার কোনো অধিকার নাই। অতএব আপনারা এই সমস্ত ধর্ম ব্যবসা ছেড়ে আপনারা আপনাদের মতো করে পলিটিক্স করেন, আপনারা আপনাদের মতো করে রাজনীতি। আর যদি আপনারা ধর্মকে ব্যবহার করতে চান, ধর্ম নিয়ে যদি আপনারা খেলা করতে চান, মনে রাখবেন আপনাদের এই পলিটিক্যাল ক্যারিয়ার পুরোটাই ধ্বংস হয়ে যাবে, এতে কোনো সন্দেহ নাই। আবার মনে করেন না যে আমি হুমকি দিচ্ছি, না আমি হুমকি আমি হুমকি দিয়ে আর কি আছে। আমি শুধু সাধারণ জনগণকে সতর্ক করার জন্য আমাদের কথাগুলো, যে সাধারণ জনগণকে আমরা বলতে চাই ভাই, এই ধর্ম ব্যবসায়ী যারা আছে, এই ধর্ম ব্যবসায়ী থেকে দূরে থাকুন। কারণ শেষ জামানায় আলেমরাই হবে সবচাইতে নিকৃষ্ট প্রাণীর সাথে তুলনা করা হয়েছে, আবার আলেমরাই সবচাইতে উৎকৃষ্ট। অতএব যারা ধর্ম ব্যবসায়ী আলেম, তারা হচ্ছে জমিনের সবচাইতে নিকৃষ্ট প্রাণ। অতএব এদের থেকে বেঁচে, তাহলে আপনার দিন ধর্ম সবই টিকে থাকবে, আপনার পরকাল সুন্দর হবে। আল্লাহ সবাইকে হেদায়েত দান করুক, বোঝার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি।